খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচারিক কার্যক্রম সম্পন্ন না হওয়ায় দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। এর আগে একই স্থানে সোমবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়। একই সাথে ক্লাস বর্জন ও প্রশাসনিক কাজে সহযোগিতা থেকেও তারা বিরত রয়েছেন। শিক্ষক সমিতির আহ্বানে সাধারণ শিক্ষকরা এই কর্মসূচি পালন করছেন। ধন্যবাদ টিপু। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে। আপনি ঠিকই বলেছেন যে দ্বিতীয় দিনের মতো আসলে শিক্ষকরা কিন্তু আসলে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা কিন্তু এই মুহূর্তে ব্রিফ করছেন। তারা কিন্তু একটা কথা বলার চেষ্টা করছেন যে গতকাল থেকে তারা যে ভিসির কার্যালয়ে আসলে অবস্থান নেওয়ার কর্মসূচি দেওয়ার কথা বলেছিলেন, তারপর থেকে কিন্তু ভিসি আসলে ক্যাম্পাসে নাই। দ্বিতীয় দিনের মতো কিন্তু আসলে ক্যাম্পাসটা ভিসিবিহীন ক্যাম্পাস রয়ে গেছে। আসলে তারা বলার চেষ্টা করছেন যে তারা যে দাবি তুলেছেন যে 18 ফেব্রুয়ারি শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় যে তারা বিচারিক কার্যক্রম দাবি করেছিলেন, সেই বিচারিক কার্যক্রম কিন্তু আসলে থমকে গেছে। এরই মধ্যে শৃঙ্খলা কমিটি কিন্তু 37 জন শিক্ষার্থীকে শোকজ করেছিল। শিক্ষকরা কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করেছেন। তারা বলছেন যে কে দোষী কে নির্দোষ সেটা কিন্তু আসলে বিচারিক কার্যক্রম শেষ পর্যন্ত গড়ালেই কিন্তু বোঝা যাবে। কিন্তু তার আগে আসলে বিচারিক কার্যক্রম থমকে দেওয়ার আসলে তারা কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে বলে তারা মনে করছে। তারা বলছেন যে ভিসি কোনো ধরনের সিদ্ধান্ত না দিয়েই উনি যে ক্যাম্পাস ত্যাগ করেছেন এটা কিন্তু তারা আসলে হতাশা ব্যক্ত করছেন। তারা দ্বিতীয় দিনের মতো আসলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কিন্তু তারা এই আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেওয়ার কথা বলছেন। একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ কিন্তু শিক্ষকদের সাথে আজকে যোগ দিয়েছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আসলে এই শিক্ষা কার্যক্রম শুরু করা। 18 ফেব্রুয়ারি যে এখানে আসলে সহিংসতার ঘটনা ঘটেছিল, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিল সেই হামলা, সেই মিছিলের উপরে হামলা হয়। সেই হামলার পর থেকেই কিন্তু আসলে একটা অচলাবস্থায় বিরাজ করছে। একাডেমিক কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষকরা কিন্তু বলছেন যে ছাত্ররা যে আহত হয়েছিল সেই আহতের পাশাপাশি কিছু সংখ্যক শিক্ষার্থী দ্বারা কিন্তু শিক্ষকরা লাঞ্ছিত হয়েছেন এরকম একটা দাবি তারা তুলছেন। তারা কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো সংখ্যা বলছেন না। তারা বলছেন যে যারা আসলে অভিযুক্ত তাদের কিন্তু বিচারিক ইসের মধ্যে আনতে হবে। তারা বলছেন যে আমরা আসলে কোনো শাস্তি চাই না, আমরা চাই যে আসলে বিচার হোক। এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু একটা আসলে অচল অবস্থা আরও ঘনীভূত হয়েছে এবং ভিসি যে আসলে ক্যাম্পাস নাই এটা কিন্তু আসলে পরিস্থিতি আরও ঘোলাটে তৈরি করেছেন। শিক্ষকরা কিন্তু এরই মধ্যে বলেছেন যে তারা একটা আসলে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, যে আসলে তারা বলছেন যে আসলে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং একই সাথে কবে নাগাদ আসলে একাডেমিক কার্যক্রম শুরু হবে সেটাও আসলে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তো এই ছিল আসলে কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে টিপুর কাছে। মাকসুদুর রহমান, আপনাকে ধন্যবাদ।